হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয় অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আই থিংক সো আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি লিঙ্কডইনে অ্যাকচুয়ালি কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়, কিভাবে হাই কোয়ালিটি লিড জেনারেট করতে হয় অ্যান্ড কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আজকের ভিডিও আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এছাড়াও প্লাস হচ্ছে আমি আপনাদেরকে কিছু কেস স্টাডি অ্যান্ড কিছু রিয়েল লাইফ এক্সাম্পল সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে আপনাদের বোঝার উদ্দেশ্যে। অ্যান্ড সবকিছু আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখাবো। অ্যান্ড আমি কীভাবে $2000 ক্লায়েন্ট কনভার্ট করছি, যেটার পডকাস্ট আপনারা হয়তো বা দেখছেন। সো সেই সম্পূর্ণ কেস স্টাডিও আজকের ভিডিওতে থাকবে। আর আরেকটা মোস্ট আস্ক কোশ্চেন আপনাদের, যে লিঙ্কডইন থেকে আদৌ ইনবাউন্ড লিড পাওয়া যায় কিনা, সো সেই কোশ্চেনের অ্যান্সারও আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এতদিন ইউটিউবে আপনি হয়তো এই টপিকের উপর অনেক ভিডিও দেখছেন, বাট স্পেসিফিক কোনো সলিউশন পান নাই। বাট আই প্রমিস, যদি আপনি আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখেন অ্যান্ড সম্পূর্ণ থিওরিটা বোঝার চেষ্টা করেন, আর যদি পুরো সিরিজটা আপনি ফলো করেন, আমার এই যে সিরিজ চলতেছে, অথবা আপনি যদি নতুন হন তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, অ্যান্ড আপনি যদি পুরো সিরিজটা ফলো করেন, আই বিলিভ যে আপনিও লিঙ্কডইন থেকে ইনশাআল্লাহ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ওকে, সো লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার প্রথমে হচ্ছে নিচটা একদম ক্লিয়ার হইতে হবে। তো যারা একদম শুরু থেকে সিরিজটা দেখতেছেন তারা জানেন যে আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা নিচ রিসার্চ করে বের করছি, অ্যান্ড সেটার জন্য অফার অ্যান্ড বাই পার্সোনাল সব কিছু ক্রিয়েট করছি। সো আপনারা যদি ওই জিনিসটা কমপ্লিট না করেন তাহলে অবশ্যই সেটা দেখে আসবেন, দেন আপনি কন্টিনিউ করেন, এটা আমার সাজেশন রইল। সো যারা দেখছেন তারা জানেন যে আমি এখানে হচ্ছে একটা নিচ সিলেক্ট করছি, যেটা ছিল লাইফ কোচ, যাদেরকে টার্গেট করে অ্যাকচুয়ালি আমি পুরো সিরিজটা রান করতেছি। সো আমরা আজকেও ওই সেম এক্সাম্পলটাই ফলো করবো যাতে আপনাদের বুঝতে ইজি হয়। সো এখন যেটা আমি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করতেছি, যে লিঙ্কডইন থেকে এখন আমরা তো নিশ সব কিছু সিলেক্ট করে নিলাম। এখন আমাদের ক্লায়েন্ট খোঁজার জন্য সর্বফার্স্ট হচ্ছে লিড বের করতে হবে, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি রিচ আউট করবো, অথবা যাদেরকে আমরা কনভার্ট করতে চাই অথবা ক্লায়েন্ট বানাতে চাই। সো এখন এইখানে আমাদের তিনটা ওয়ে আছে, যে এই তিনটা ওয়েতে আমরা শুধুমাত্র লিঙ্কডইনের জন্য ক্লায়েন্ট জেনারেট করতে পারি, আই মিন লিড জেনারেট করতে পারি। সো দুইটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। সো আমি আপনাদের সব কিছুই শেয়ার করতেছি যাতে আপনার কোনো জিনিসে গ্যাপ না থাকে। সো আমরা একটা ইউজ করব ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে অ্যাপোলো। অ্যান্ড অ্যাপোলোতে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে অ্যাপোলোতে দুইটা অপশন আছে মানে সাইন আপ করার জন্য, একটা হচ্ছে জিমেল দিয়ে আর একটা হচ্ছে বিজনেস মেল দিয়ে, আই মিন কোম্পানি ইমেল যেটাকে বলে। সো এখন আপনার যদি কোম্পানি ইমেলটা থাকে, সেটার বেনিফিট হচ্ছে এটাই যে আপনি সেখানে 10,000 ইমেল ক্রেডিট পাবেন সাইন আপ করলে, অথবা আনলিমিটেড ইমেল দেখা যায় অ্যাকচুয়ালি। সো ওইটাতে আপনার লাভ অনেক বেশি হবে, কজ আপনি যত লিডে আপনি স্ক্র্যাপ করেন অথবা যাই করেন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আপনি ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার ওইখানে হচ্ছে 250টা ইমেল ক্রেডিট দেয়, বাট ওইটাও অনেক অ্যাজ এ বিগিনার আপনাদের জন্য। বাট ওই 250টা ইমেল ক্রেডিট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো আমার যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো আমার বিজনেস ইমেলে লগ ইন করা, বাট এটা কোনো ফ্যাক্ট না। আমার সেম অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্টের ড্যাশবোর্ড সবই সেম থাকবে, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটাই যে এখানে 250টা ইমেল আর এখানে আনলিমিটেড ইমেল দেখা যায়। সো এখন আমরা হচ্ছে অ্যাপোলো ড্যাশবোর্ডে যাই অ্যান্ড আমরা প্রপারলি দেখি যে অ্যাপোলো থেকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে লিডগুলো নিয়ে আসবো। তো এটা হচ্ছে অ্যাপোলোর ওয়েবসাইট, অ্যান্ড অ্যাপোলো.io লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে আপনি অ্যাপোলো লিখে সার্চ করলেই পাবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি যে এখান থেকে হচ্ছে সাইন আপও করে নিতে পারেন ফ্রিতে, অ্যান্ড ডাইরেক্টলি লগ ইন। আমার অলরেডি সাইন আপ করা আছে, সো আমি জাস্ট এখান থেকে লগ ইন হয়ে নিতেছি। ওকে, সো এটা হচ্ছে অ্যাপোলোর ড্যাশবোর্ড, অ্যান্ড এইখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে কিছু রিকমেন্ডেড প্রসপেক্ট শো করতেছে। সো এটা আসলে কোনো রেলেভেন্ট লিড হয় না যেটা আমি দেখছি, সো এইগুলো আমরা বাদ দিই। সো এই ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নেই, আমাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে পিপলের ভিতরে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে আইডিয়াল ক্লায়েন্ট তাদেরকে আমরা খুঁজে বের করবো। সো আমরা হচ্ছে জাস্ট এই যে এখান থেকে আমরা পিপলে যাব, অ্যান্ড পিপলে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ফিল্টারিং করবো, ঠিক আছে। সো এখানে যে আমরা সার্চ করি, আমাদের ক্লায়েন্ট হচ্ছে লাইফ কোচ, সো আমরা হচ্ছে লাইফ কোচ লিখে সার্চ করলাম। অ্যান্ড সার্চ করার পরে অ্যান্ড এখানে হচ্ছে আপনি দেখবেন যে আমার যে লিডগুলো আছে সেখানে কিন্তু এগুলো চলে আসছে। তো এখানে যে আপনি নাম্বারটা খেয়াল করেন, এখানে 23,000 লিড আছে শুধুমাত্র যে টাইটেলটা আমি এখানে সার্চ করছি সেটার উপর বেস করে। অ্যান্ড এখন এইখানে আমি হজবরল সব নিব না, এখানে আমার কিছু ফিল্টার করতে পারো। সো এখানে আপনি যেটা করবেন, আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন যে ইমেল স্ট্যাটাসটা এটা ভেরিফাইড করে দিতে পারেন, বাট যদিও আমরা ইমেল আউটরিচ করতেছি না, সো এটা কোনো ইম্পর্টেন্ট কাজ না আমাদের জন্য, বাট আপনার অপশনাল, আপনি চাইলে ইমেলটাও রেখে দিতে পারেন ইন কেস যদি আপনি লিঙ্কডইনে তারা অ্যাক্টিভ না দেখেন, তাহলে আপনি ইমেলের মাধ্যমে তারা রিচ আউট করতে পারেন। তো এখন আমাদের হচ্ছে কোম্পানি অ্যান্ড লোকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখানে যেই লোকেশনগুলো আমরা টার্গেট করবো। অ্যান্ড এইখানে একটা বড় ফ্যাক্টর কাজ করে যে আপনি কোন লোকেশন টার্গেট করবেন। সো ইউএস, ইউকে, সো এরকম টাইপের কান্ট্রিগুলো টার্গেট ট্রাই করবেন, কজ আপনি এমন একটা মানে লো ইকোনমিক্যাল কান্ট্রি যদি রিচ আউট করেন
যারা মানে যাদের কাছে মানে ট্রাই করলেও তারা দেখবে যে আপনারা রিজেক্ট করছেন। লাইক সাপোজ আমি যে এক্সাম্পল দিই, আপনি যদি নাইজেরিয়ান কোনো পাবলিকরে বলেন যে আপনার সার্ভিস অফার করেন, সে হয়তো ইন্টারেস্টেড হবে, বাট আপনার যে প্রাইস সেটা সে অ্যাফোর্ড করতে পারবে না। সেই জন্য মানে যেই দেশে ইকোনমি ভালো আপনি সেই দেশগুলোতে টার্গেট করে ট্রাই করবেন, ঠিক আছে। সো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এখানে আপনাদেরকে ইউনাইটেড স্টেট দিয়ে বোঝাইতেছি। সো আপনাদের ক্ষেত্রে আপনারা একটু রিসার্চ করে নেবেন যে আপনার কোন কোন কান্ট্রিগুলো টার্গেট করবেন। আমি বেসিক্যালি 4 থেকে 5টা কান্ট্রি সবচেয়ে বেশি সিলেক্ট করি। অ্যান্ড তো আমরা যেটা করলাম যে আমরা লাইভ পোস্টে লিখলাম, অ্যান্ড এখানে হচ্ছে রেজিওনটা সিলেক্ট করে নিলাম। এবার এমপ্লয়ি আপনি এখানে যেটা করবেন যে 1 থেকে 10, ঠিক আছে। সো এই 1 থেকে 10-এর ভিতরে দেখবেন যে 4,500 লিড আছে। সো এটা কেন করলাম, কারণ যারা বড় লেভেলের আছে তাদেরকে আপনি রিচ আউট করে কোনো লাভ নেই, কারণ তারা আপনার কথা শুনবে না, তাদের অলরেডি ওই রকম লেভেলের লোক আছে। সো এই জন্য এই পর্যন্তই আমাদের এনাফ, আমাদের আর কোনো কিছু দরকার নেই। অ্যান্ড বাকি অনেক কিছু আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম ছাড়া হয় না, আর ওগুলো আমাদের প্রয়োজন নেই। সো আমরা জাস্ট করলাম কি যে আমরা টাইটেল লেখা সার্চ করলাম, অ্যান্ড লোকেশন অ্যান্ড এমপ্লয়ি সিলেক্ট করলাম। সো এতটুকু করলেই হবে, অ্যান্ড এই সেম কাজটি আমরা বারবার সব জায়গাতে করবো। তো এখন ধরেন যে আমরা করলাম, অ্যান্ড এখানে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা মানুষের যে নাম, তারপর তাদের জব টাইটেল, তারপরে তাদের কোম্পানি, তাদের ইমেল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই এখানে ইন ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে তাদের যে ইন্ডাস্ট্রি আপনি এখানে দেখতে পারবেন, প্লাস এখানে কিছু কিওয়ার্ড দেখতে পারবেন। সো এই কিওয়ার্ডগুলো আপনার জন্য খুব কাজে লাগবে। সো এই কিওয়ার্ডগুলো রাইখে দিবেন, যেগুলো আপনারা মানে ভিতরে খুলে খুলে দেখতেছেন সেগুলোর কিওয়ার্ডগুলো আপনারা একটু নোট করে রাখবেন, কজ এগুলো আপনাদেরকে হেল্প করবে ইন ফিউচার আরও ভালো লিড পাওয়ার জন্য। সো এটা জাস্ট একটা কিওয়ার্ড আমরা দেখলাম। সো এখানে আপনারা আরও ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড পাবেন, যেগুলো সার্চ করে আপনারা এই ধরনের মানুষদেরকে খুঁজে পেতে পারেন। তো এখন আমরা যেটা করব, তো এখানে যদি আপনি খেয়াল করেন যে সবার কিন্তু লিঙ্কডইন এখানে আমরা দেখতেছি না, যাদের লিঙ্কডইন আছে তাদের লিঙ্কডইনগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ওই লিডগুলাই নিব যেগুলার লিঙ্কডইন আছে। আর ওই যে আমি বললাম যে যদি মানে ওই যে ভেরিফাইড ইমেল পান তাহলে ওই লিডগুলো বাদ দিবেন না, ওগুলাকে ইমেলের মাধ্যমে রিচ আউট করবেন যদি লিঙ্কডইন ইন কেস না থাকে। আচ্ছা, সো আমরা এখন যেটা করব, সো এখানে আপনারা যে দেখতেছেন কিছুটা হইতে পারে যে কোনোটার ভিতরে লিঙ্ক নাও থাকতে পারে। সো ধরেন যে আমরা এটা ওপেন করি, অ্যান্ড এখানে যে আপনারা খেয়াল করেন, সো এই যে দেখেন আমরা কিন্তু আর প্রোফাইলে ঢুকে গেলাম। সো এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, ও লাস্ট 4 উইক আগে পোস্ট করছিল একবার। সো মোটামুটি লিঙ্কডইনে তেমন একটা অ্যাক্টিভ না, ঠিক আছে, বাট ও ইউটিউবে আই থিঙ্ক সো অ্যাক্টিভ। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলগুলো বের করতে পারবো। অ্যান্ড এগুলো আপনার কি করতে হবে, ম্যানুয়ালি সব কিছু করতে হবে, প্লাস আপনি চাইলে এগুলো সেভ করেও রাখতে পারেন। আচ্ছা, সো এতটুকু তো আপনারা বুঝলাম। সো এখন আমরা আরেকটু ইন ডেপথ দেখি ওই লিডটাই। আচ্ছা, এটা হচ্ছে 3rd লিড। ওকে, সো আমরা এইখানে ক্লিক করব, অ্যান্ড এইখানে ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে যে ওর ব্যাপারে সব কিছু, যে লিঙ্কডইন, দেন হচ্ছে যে আমি যদি এখানে চাপ দিই তাহলে আমি ওর ইমেলটাও দেখতে পারবো। এখানে আমার এটার জন্য কিন্তু একটা করে ক্রেডিট কাটবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আর ইমেল, অ্যান্ড এটার জন্য কিন্তু আমার একটা ক্রেডিট কাটছে, বাট আমার অত ক্রেডিট কাটবে না, কারণ আমার বিজনেস মেল দিয়ে রেজিস্টার করা, যে কারণে আমার আনলিমিটেড। বাট আপনি যদি এই সেম কাজটা করতেন, যদি আপনার জিমেল দেয়, তার মানে হচ্ছে আপনার এখানে 250 থেকে ক্রেডিট কার্ড নিত। তো এখানে বেসিক্যালি তার ব্যাপারে আরও অনেক ডাটা আছে। সো অ্যাপল আপনাকে এই জিনিসটাতেই সবচেয়ে বেশি হেল্প করবে, যে তার ব্যাপারে আপনার বেশি রিসার্চ করতে হবে না, তার যে রিসার্চটা সেটা অটোমেটিক ডান করা এখানে। অ্যান্ড আরেকটা কাজ আপনারা করতে পারবেন, যখন আপনার লিঙ্কডইন থেকে যখন কোনো প্রসপেক্টিভ বের করবেন, তার ব্যাপারে ইনডেপথ যদি জানতে চান, তাহলে আপনি ওই সেম নামটাও অথবা সেম কোম্পানি সার্চ অ্যাপোলো তাইনে যদি দেন, তাহলে সেম প্রসপেক্ট আপনি দেখতে পারবেন, সব কিছু ইন ডিটেলস এখানে দেখা যায়। তো সব কিছু আপনাদেরকে বলে দিলাম যে এটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, অ্যান্ড এইভাবে অ্যাকচুয়ালি আমরা অ্যাপোলো থেকে লিডগুলো পাই। এখন এখানে আমরা যেটা করব, যে অ্যাপোলো থেকে হচ্ছে আপনি লিডগুলো সেভও করে রাখতে পারেন, প্লাস হচ্ছে আপনি চাইলে একটা শিটের মধ্যে রাখতে পারেন। তো সেভ করার জন্য আমরা যেটা করব, জাস্ট ধরেন যে আমরা এইভাবে এগুলা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে অ্যান্ড এটাকে আমরা হচ্ছে লিস্টে অ্যাড করতে পারবো, বাট এক্সপোর্টের জন্য আপনার ফ্রি অ্যাকাউন্টে ক্রেডিট থাকবে না, আর এই অ্যাকাউন্ট আপনার লাইফ টাইম ফ্রি, সো এটা নিয়ে কোনো রিস্ক নেই। বাট আপনি লিস্ট অ্যাড করতে পারবেন, এটা আপনার জন্য ফ্রি। সো আমরা জাস্ট কী করবো, এখানে হচ্ছে অ্যাড টু লিস্ট দিব, অ্যান্ড এইখানে ইনক্লুড ক্যাচ অল ইমেল। সো এইটা যদি আপনি অন করে দেন, তার মানে হচ্ছে আপনার ক্রেডিটটা কাটবে। সো আমি যদি এটা অফ করে দিই, দ্যাট মিনস হচ্ছে আমার ইমেলগুলো সে নিয়ে আসবে না। অ্যান্ড আমরা যদি এখানে নেক্সট দিই, অ্যান্ড এইখানে দেখেন যে ইন্টার ক্রিয়েট লিস্ট। সো আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করবো। ধরেন যে আমরা এখানে লিখবো যে লাইফ কোচ লিডস। এটা অ্যাকচুয়ালি লেখা লাগবে এরকম কোনো কথা না, আমি জাস্ট নর্মালি
লিখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। দেন আমি যদি এখানে সেভ করি, তো এটা এখন সেভ হয়ে গেল। ঠিক আছে, সো এরপরে দেখেন আপনি যতবার এখানে আমি এগুলো ডিসিলেক্ট করে দিই সব কিছু। ওকে, সো আমি ডিসিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে যদি আমরা আবারও সিলেক্ট করি যতগুলো মন চাই, দেন আমি জাস্ট এখানে সেভ দিলে অটোমেটিক সেটা ওই লিস্টের মধ্যে সেভ হয়ে যাবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু আপনারা ফ্রি অ্যাকাউন্টে থাকবেন, সো আপনারা হচ্ছে এখানে 5 পেজের বেশি লিড দেখতে পারবেন না, এটা ফ্রি অ্যাকাউন্টের রেস্ট্রিকশন। তো 5 পেজের বেশি যে কোনো, তবে আপনি যে কোনো জিনিস লিখে সার্চ করেন, বাট আপনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সার্চের জন্য 5 পেজের বেশি লিড দেখতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে এটাই যে 1 পেজের ভিতরে 25টা লিড থাকে, আপনি যদি 5টা পেজ ঘুরেন তাহলে সেখানে আপনি 5 পেজে 125টা লিড পাবেন। সো এরকম ওই যে আমি বললাম যে যত বেশি আপনারা কিওয়ার্ড এখান থেকে গ্যাদার করবেন, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সো আপনি অনেক বেশি লিড এখান থেকেই জেনারেট করতে পারবেন। সো এটা ছিল যে আমরা অ্যাপলো থেকে কীভাবে লিড জেনারেট করতে পারি। ও হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এই যে লিডগুলো সেভ করেন সেটা কোথায় পাবেন। আপনারা যদি এই লিস্টের ভিতরে আসেন অ্যান্ড এইখানে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আমি যে লিডগুলো সেভ করছি সেই সেম জিনিসগুলোই হচ্ছে এই যে এখানে আছে। তো এখানে হচ্ছে যে অ্যাপোলো আমরা এইভাবে হচ্ছে অপারেট করতে পারি। আর এবার আমরা দেখি যে আমরা লিঙ্কডইন থেকে কীভাবে লিড জেনারেট করতে পারি। আচ্ছা, সো লিঙ্কডইন থেকে লিড জেনারেট করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফ্রি সার্চ থেকে আর একটা হচ্ছে সেলস নেভিগেটর থেকে। তো আমরা ফার্স্ট হচ্ছে সার্চ দিয়ে দেখি। সো আমরা এখানে যা সার্চ দিব লাইফ কোচ, আমরা অলরেডি এর আগেও কয়েকবার সার্চ করছি। দেন আচ্ছা, সো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে পিপলে চলে যাব। আচ্ছা, তো লাইফ কোচ লিখলাম। তো এখানে অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডটাই দিব আমরা, যেটাকে আমরা সিলেক্ট করছি নিশ, সেটার উপর বেস করে। অ্যান্ড এইখানে আমরা সেম একই ওয়েতে, যেহেতু আপনার অ্যাপোলো ফিল্টার করতে শিখছেন, তো অবশ্যই এখানে ফিল্টার করতে জানবেন। অ্যান্ড অলরেডি এই ফিল্টারগুলো আমরা এর আগেও করছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে। তো আমরা জাস্ট এখানে ইউনাইটেড স্টেট, সো আপনি যতগুলো মানে আপনার যেই কান্ট্রিগুলোতে আপনি সিলেক্ট করবেন, সাপোজ আমি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এই দুটোই সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে আপনার আর কোনো কিছু লাগবে না, জাস্ট প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ রাখবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে কোম্পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড আমরা যদি এখানে জাস্ট শো রেজাল্ট দিই, এখন আমাদের সামনে 1,60,000 রেজাল্ট আসতেছে। অ্যান্ড এগুলো সব এক একটা লিড হইতে পারে। সো এখন একটা বিষয় হইতেছে যে আমরা পাইলাম যে এখানে আমরা লিড পেলাম। তো ধরেন যে আমরা 1 বাই 1 এখানে এগুলা হচ্ছে একটা লিস্টে নিব, পরবর্তীতে আমরা এগুলাকে রিচোর্ট করব। তো এখন যেটা করব যে আমরা সব কিছু ডাটাগুলো নিব। এটার জন্য আমরা একটা শিট ক্রিয়েট করছি। তো আপনারা এরকম একটা শিট ক্রিয়েট করবেন, যেখানে আপনার প্রোফাইল ইউআরএল, অ্যাক্টিভিটি লিঙ্ক, ফুল নেম, ইন্ডাস্ট্রি, ওয়েবসাইট, নোটস, সো এগুলো সব কিছু আমি এক্সপ্লেন করতেছি। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করবো যে আমরা হচ্ছে এই ব্যক্তির নামটা নেই, অ্যান্ড এইখানে হচ্ছে আমরা ফুল নেমটা রাখবো অ্যাকচুয়ালি। অ্যান্ড এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আর প্রোফাইলের ইউআরএল। ওকে, তো প্রোফাইল ইউআরএলটা আমরা এখানে রাখবো। আর অ্যাক্টিভিটি লিঙ্ক, সো আমরা অ্যাক্টিভিটি লিঙ্কটাও রাখবো, এই শো অল পোস্টে গেলেই অ্যাক্টিভিটি লিঙ্কটা রাখবো। ওকে, সো আমরা এটাও এখানে রাখবো। ইন্ডাস্ট্রি আমরা জানি যে ও কোচিং ইন্ডাস্ট্রি, এটা লেখা রাখা দরকার, কারণ হচ্ছে আপনি যদি ডিফারেন্ট কাইন্ডস অফ নিচ থেকে মানুষ আনেন তাহলে ওটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে যে ওর যদি কোনো মানে ওর ওয়েবসাইট আছে কিনা। সো অ্যাকচুয়ালি যেখানে দেখতেছেন যে ও একটা লিঙ্ক দিয়ে রাখছে, কোচিং কনসালটেশন ফিস। ওকে, সো স্পেসিফিক আর ওইরকম কোনো ওয়েবসাইট নাই। সো ও আমার পটেনশিয়াল দিতে পারে, জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝানোর চেষ্টা করলাম। সো যদি আপনার ওর যখন ওয়েবসাইট ইউআরএলটা পাবেন, দেন হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট ইউআরএলটা রাখবেন। অ্যান্ড নোটস হচ্ছে ওই জিনিসটাই যে জিনিসটা আপনি ওরে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ইউজ করবেন। মানে এখানে আপনি যখন নিজে পার্সোনাল অ্যানালাইসিস করবেন অ্যাকচুয়ালি কী করে, ঠিক আছে, এই জিনিসগুলো লেখা রাখবেন। কারণ এই সেম প্রফেশনে সবাই যে সেম কাজ করবে বিষয়টা এরকম না, সবার ভিতরে ডিফারেন্ট কিছু ইউনিক পয়েন্ট আছে। সো প্রোফাইল অ্যানালিসিস করার পরে স্পেসিফিক কিছু নোট রাখবেন যে অ্যাকচুয়ালি ও কোন জিনিসটাতে ভালো, আর অন্য কোনো কিছু যেটা আপনি পরে কমপ্লিমেন্ট দিতে পারবে। সো এটাই ছিল যে অ্যাকচুয়ালি আমরা লিঙ্কডইন থেকে কীভাবে লিড জেনারেট করতে পারি। এখন আপনার কাজ হচ্ছে এটাই যে আপনি যখন এই যে সার্চ দিবেন, আপনার এখান থেকে প্রত্যেকটা প্রোফাইল অ্যানালিসিস করার পরে যেটা আপনার কাছে কোয়ালিফাইড লিড মনে হবে সেগুলোকে হচ্ছে আপনার এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমরা লিঙ্কডইন সার্চ থেকে কীভাবে লিড জেনারেট করতে পারি। ওকে, সো আমরা এখন আসি সেলস নেভিগেটর ভিতরে। অ্যান্ড আমরা এখন দেখবো যে সেলস নেভিগেটরের মাধ্যমে অ্যাকচুয়ালি কীভাবে লিড বের করতে হয়। অ্যান্ড
এর আগে আপনারা যে দুইটা মেথড দেখলেন অ্যাপোলো অ্যান্ড লিঙ্কডইন সার্চ থেকে, এর থেকে ভালো কোয়ালিফাইড লিড আমরা বের করতে পারবো সেলস নেভিগেটর মাধ্যমে। যেহেতু এটা পেইড, অবশ্যই এর কিছু না কিছু বেনিফিট আছে, অ্যান্ড ওই জিনিসটাই আপনাদেরকে দেখাইতেছি। তো এখন এইখানে আমরা যেটা করব, যে অনেকে আছে যেটা সার্চ করতেই জানে না, সেখানে দুইটা ফিল্টার করা যায়, একটা হচ্ছে লিড ফিল্টার আর একটা অ্যাকাউন্ট ফিল্টার। তো লিড ফিল্টার হচ্ছে যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পারসন, অ্যান্ড অ্যাকাউন্ট ফিল্টার হচ্ছে কোম্পানি কীভাবে ফিল্টার করে। তো আমাদের অ্যাকাউন্ট ফিল্টার করার জন্য আমরা হচ্ছে লিড ফিল্টার করব, অ্যান্ড এইখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে কিওয়ার্ড সার্চ দিব। ঠিক আছে, সো আমরা যদি এখানে লিখি লাইফ কোচ, ওকে, সো লাইফ কোচ লিখে সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো লিড চলে আসছে। হ্যাঁ, এখন দেখেন এখানে 720K প্লাস রেজাল্ট। বাট এখন এখানে আমরা আরও অনেক কিছু ফিল্টার করবো, যেহেতু আমরা সেলস নেভিগেটরে কিছু না কিছুটা করতে আসছি। তো এখানে অনেক কিছু ফিল্টার করার অপশন আছে, বাট আমি আপনাদেরকে জাস্ট ইম্পর্টেন্টগুলো করে দেখাইতে, যেগুলো আমি নিজে করি। এখন এখানে দেখেন এই যে কোম্পানির যে হেড কাউন্ট, এই হেড কাউন্টটা আপনারা হচ্ছে 1 থেকে 10 দিবেন। আর এইখানে হচ্ছে জব টাইটেল, ঠিক আছে। তো আমি যেহেতু লাইফ কোচ লিখছি, তো আমার জব টাইটেলটা দেওয়ার প্রয়োজন নাই, কজ এরাই হচ্ছে ওর বিজনেসের মেইন অংশটা চালায়। আর আপনি যদি অন্য কোনো বিজনেস টার্গেট করেন, যে বিজনেসের ফাউন্ডার অথবা ওনার সিইও এরকম কিছু থাকে, দেন আপনি এখানে হচ্ছে জব টাইটেল দিবেন। ঠিক আছে, সো যেহেতু আমার জব টাইটেলই হচ্ছে এইটা, দ্যাটস আমি জব টাইটেলটা দিলাম না। আর আর হচ্ছে এইখানে জিওগ্রাফিটা আমরা সিলেক্ট করব। সো জিওগ্রাফি আমরা এখানে দিব ইউনাইটেড স্টেট, এটা ইনক্লুড করলাম। অ্যান্ড ধরেন যে আমরা এখানে ইউনাইটেড কিংডম ইনক্লুড করি। ঠিক আছে, সো আমরা হচ্ছে দুইটা কান্ট্রি এখানে ইনক্লুড করলাম। অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের দেওয়ার প্রয়োজন নেই, কজ আমরা অলরেডি এখানে কিওয়ার্ড যেখানে পুরোটাই ক্লিয়ার করে নিয়ে আসছি। অ্যান্ড এখন আমরা এখানে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ইংলিশ করে দিব। আর এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্টার। অ্যান্ড এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে পোস্টেড অন লিঙ্কডইন, মানে এমন পাবলিক যারা অ্যাটলিস্ট লিঙ্কডইনে একবার হলেও পোস্ট করছে। সো আমরা এখন যে প্ল্যানটা ইউজ করতেছি, এটা হচ্ছে একদম বেসিক প্ল্যান, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এতটুকু করতে পারছি যে লিঙ্কডইনে আদৌ পোস্ট করছে এরকম ব্যক্তি। বাট আমরা যদি আরও হাই প্ল্যান নিই, তাহলে আমরা এটাও ফিল্টার করতে পারবো যে লাস্ট কতদিন আগে পোস্ট করছিল, অথবা ফ্রিকোয়েন্টলি এরকম পোস্ট, এগুলো ফিল্টার করা যায়। তো এই জন্য প্রাইজিং প্ল্যান অনুযায়ী এটার একটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখন ধরেন যে আমার ফিল্টার কী করলাম, যে হেড কাউন্ট করলাম, অ্যান্ড হচ্ছে পোস্টেড অন লিঙ্কডইন। আর জব টাইটেলের কথা আমি বললাম, যদি ওইরকম হয় তাহলে আপনার জব টাইটেলটা দিবেন। বাট স্পেসিফিক্যালি আমার এখন জব টাইটেল আমার ইন্ডিভিজুয়াল পার্সনই হচ্ছে হয়, সেই জন্য আমার ওই জিনিসগুলো দেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমরা যেটা করব, আমাদের এইখানে যেগুলো আমরা সার্চ করে বের করলাম, এগুলো হচ্ছে আমাদের কোয়ালিফাইড একদম লিড। সো এখন আপনি যদি এখানে খেয়াল করেন, সো এখানে আপনারা মানে লিডগুলো দেখতে পারবেন যে কার অ্যাকচুয়ালি লাইফ কোচ অ্যান্ড তারা লিঙ্কডইনে পোস্ট করছে। এবং এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, ধরেন যে আমি এই প্রোফাইলটা ওপেন করি, অ্যান্ড এখানে আপনারা দেখতে পারবেন যে ও কী করে। ঠিক আছে, ও লাইফ কোচ অ্যান্ড প্রিভিয়াস কারেন্ট রোল সব কিছু আর এখানে আছে, অ্যান্ড সব কিছু এখান থেকে দেখা যায়। আর এখান থেকে আপনি অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি ও লিঙ্কডইনে পোস্ট করছে কিনা। সো এটাই হচ্ছে সিস্টেম। অ্যান্ড আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেন আমরা ওর প্রোফাইলটাও দেখতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে সেম একটাই, যে আমরা এইভাবে যদি সেলস নেভিগেটর ইউজ করি, আমরা যারা অ্যাক্টিভ আছে লিঙ্কডইনে তাদেরকে আমরা ফিল্টার করে বের করতে পারবো, এবং তাদেরকে আমরা হচ্ছে কোয়ালিফাইড করে তারপর হচ্ছে আমরা আমাদের শিটের মধ্যে অ্যাড করবো। এবং এভাবে আপনার লিস্ট করতে হবে। যখন আপনি 500-1000 লিস্ট ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি আউটরিচ করার জন্য প্রিপেয়ার্ড হবেন। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি কীভাবে লিডগুলো জেনারেট করতে হয় এবং একটা স্পেসিফিক জায়গাতে এগুলো স্টোর করতে হয়। অ্যান্ড এখন আপনার কাজ হচ্ছে যে এই যে ব্যক্তিগুলোকে আমরা লিস্ট করলাম, এদেরকে কানেকশন পাঠানো। বাট এখানে একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে। সো আমরা কানেকশন দুইটা হতে পাঠাতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি কোনো রকম এঙ্গেজমেন্ট ছাড়াই আমরা কানেকশন পাঠিয়ে দিতে পারি। সেকেন্ডলি হইতেছে যে আমরা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা কানেকশনটা পাঠাবো। অ্যান্ড কানেকশন পাঠানোর ক্ষেত্রে আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো আমরা যেটা করি, যে ধরেন আমরা যে প্রোফাইলগুলোকে লিস্ট করছি, সেখান থেকে আমরা টার্গেট করি যদি 15 থেকে 20 জনকে, যে এই এক সপ্তাহ আমরা শুধু এই 15-20 জনের পিছনে টাইম স্পেন্ড করবো। আপনি যদি সবাইকে একসাথে ঢালাওভাবে কানেকশন পাঠান, তাহলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। সো আমাদেরকে যেটা করতে হবে, যে স্পেসিফিক কিছু মানুষ টার্গেট করতে হবে আগে। যে ধরে নিলাম যে আমি প্রথম 15 জনকে হচ্ছে প্রথম 7 দিন রিচ আউট করবো, এই এতটুকু আমার টার্গেট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা যেটা করবো, যে আমি আপনাদের সাথে দুইটা টেমপ্লেট শেয়ার করি। একটা হচ্ছে
পার্সোনালাইজড কানেকশন রিকোয়েস্ট, এটাও পার্সোনালাইজড, দুটোটাই পার্সোনালাইজড। সো এখন আমরা যেটা করবো, সো এটা যদি আমি ডিরেক্টলি দিই, লাইক আমি যদি কারোর সাথে কানেক্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি এটা ইউজ করবো যদি কোনো রকম ঝামেলা ছাড়া। সো ডিরেক্টলি হচ্ছে আমি তার ফার্স্ট নেমটা দিতে পারি, অ্যান্ড আই নোটিস ইউ আর হেল্পিং পিপল। এখন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে এখানে হচ্ছে টাইপ, মানে কোচিং যেহেতু আমি বুঝেছি এই জন্য কোচিং লিখছি, বাট এখানে স্পেসিফিক জাস্ট বোঝানোর চেষ্টা করছি এক্সাম্পল দিয়ে যে অ্যাকচুয়ালি আপনার এইখানে কী লেখা উচিত। অ্যান্ড আমি এরপর বলছি আই লাভ কানেক্টিং উইথ প্রফেশনালস ইন দ্য কোচিং ইন্ডাস্ট্রি। সো এখানে আপনি যে ইন্ডাস্ট্রি পাবলিক টার্গেট করবেন তাদের কথাটা এখানে লিখবেন, অ্যান্ড উড লাভ টু কানেক্ট। সো এটা দিলে আপনি হচ্ছে তার থেকে একটা রেসপন্স পাইতে পারেন। বাট যদি আপনি কোনো রকম স্ট্র্যাটেজি ছাড়া ডিরেক্টলি কানেকশনটা দেন, এটাতে রেসপন্স রেট খুব কম থাকে, যেটা আমি নিজে মানে টেস্ট আউট করে বের করছি। সো এটা আমার এক্সপিরিয়েন্স যে আমার এই নোট যদি আমি কোনো রকম স্ট্র্যাটেজি ছাড়া দিই তাহলে হচ্ছে এরকম হয়। অ্যান্ড এইটা হচ্ছে যে থটফুল কমেন্ট অন দেয়ার কন্টেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে এঙ্গেজমেন্টের মাধ্যমে তারপরে হচ্ছে ইয়াটা করা। সো এটার জন্য আমাদের যেটা করতে হয় যে আমরা যখন একজনকে রিচ আউট করবো তখন ফার্স্ট অফ অল আমরা 2-3 দিন তার পোস্টে কমেন্ট করি, দেন তারপরে হচ্ছে আমরা তাকে একটা মানে তাকে তারপরে কানেকশন দিই, কজ ওই 2-3 দিন সে আমাকে দেখতেছে, আমার চিনতেছে, দেন আমি তারা যদি কানেকশনটা দিই তাহলে সে আমার ডেফিনেটলি সে অ্যাকসেপ্ট করবে। সো এইটা আমার জন্য অনেক বেশি কাজ করছে, আমার টিমের জন্য অনেক বেশি কাজ করছে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। সো এখন আমরা এখানে যেটা করবো, ধরেন যে একজনের পোস্ট আমি দেখতেছি, সো আই রিড ইউর পোস্ট অ্যাবাউট স্পেসিফিক পোস্ট টপিক, ঠিক আছে, মানে যেই টপিকের উপর সে অ্যাকচুয়ালি পোস্টটা করছে, রিয়েলি ইনসাইটফুল অ্যান্ড আই স্পেশালি লাইকড স্পেশাল ডিটেল, মানে ওই পোস্টের ভিতরে আপনার কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আপনি একটু মানে এখানে ইনক্লুড করবেন। অ্যান্ড হচ্ছে তার যে ফিল্ড আছে সেই ফিল্ডে আপনি মানে আরও বেশি জানতে চান। সো এরকম একটা যখন আমরা কানেকশন রিকোয়েস্ট দিই তখন সে ডেফিনেটলি এটা নিয়ে মানে প্রাউড ফিল করে, অ্যান্ড এই যে কমপ্লিমেন্ট আমরা দিলাম এতে সে হ্যাপি হয় অ্যান্ড কানেকশন অ্যাকসেপ্ট করে আমাদের সাথে কথা বলতে আগ্রহী হয়। সো এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে অন্য সবাই যেটা করতেছে আপনার ওইখান থেকে ডিফারেন্সিয়েট হইতে হবে। দ্যাটস হচ্ছে আমার সাজেশন হলো এটাই যে ফার্স্ট অফ অল যখন আপনি একটা প্রসপেক্টে টার্গেট করবেন, আমার সাজেশন হলো ধরেন যে আপনি যে লিস্টটা ক্রিয়েট করছেন সেখান থেকে প্রথম 15 জনকে একসাথে টার্গেট করেন, আস্তে আস্তে 15 মানে আপনার রেশিওটা আপনি পরে বাড়ান, আগে আপনি 10 থেকে 15 জনকে টার্গেট করেন, 7 দিন সময় নেন তাদের পিছনে যে তাদের সাথে এঙ্গেজ হবে 2-3 দিন, দেন তার একটা কানেকশন রিকোয়েস্ট দিবেন, অ্যান্ড আস্তে আস্তে তার সাথে কমিউনিকেশনটা অনগোয়িং করতে হবে। অ্যান্ড কমিউনিকেশন অনগোয়িং করতে করতে ধীরে ধীরে তারপর আপনারা তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেলে দেন আপনি তাকে একটা পিচ করবেন। অ্যান্ড পিচ করার পরে আর এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কখনোই আপনার প্রাইস অ্যান্ড অফার কখনোই ইনবক্সে দিবেন না, আইদার সে যদি আপনার ওই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড না থাকে। আর আপনার টার্গেট থাকবে এটাই যে কমিউনিকেশন করতে করতে তারে আপনার সেলস কলে নিয়ে আসা, দেন ওইখানে আপনি আপনার স্ট্র্যাটেজি মিটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি শেয়ার করবেন, অ্যান্ড তাকে তারপরে আপনার যে পিচ করার মানে যেটা আপনার ইরেজিস্টিবল অফার, দেন আপনি তাকে ওই অফারটা বলবেন, অ্যান্ড ওইখানে হচ্ছে আপনার চান্স থাকবে যে 90% সে আপনার অফারটা নিবে, প্লাস সে নিজে আপনার কাছে জিজ্ঞেস করবে যে আপনার প্রাইস কত। আচ্ছা, সো আশা করি যে আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা কীভাবে করবো অ্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি আমরা কানেকশন পাঠাবো, প্লাস কীভাবে কমিউনিকেশনগুলো অনগোয়িং রাখবো। আই হোপ সো যে আমি বুঝাতে পারছি, যথেষ্ট পরিমাণ এক্সাম্পল দিয়ে বোঝানো ট্রাই করলাম। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে কোনো সময় কানেকশন পাঠানোর সাথে সাথেই সেখানে অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে কখনো পিচ করবেন না, অথবা অ্যাকসেপ্ট করলে সাথে সাথে আপনি একটা মেসেজ দেবেন, এরকম করবেন না। আপনি একটু সময় নেবেন, 1-2 দিন সময় নিয়ে তারপরে স্পেসিফিক কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে কনভারসেশনটা স্টার্ট করবেন, দেন আস্তে আস্তে তার সাথে তার বিভিন্ন প্রশ্ন করতে করতে তারপরে দেন আপনি সুযোগ বুঝে তারপর পিচ করবেন। সো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, অ্যান্ড আই হোপ যে আমি পুরো জিনিসটা আমাদের কভার করতে পারছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমি অবশ্যই এটা রিপ্লাই করবো। অ্যান্ড আর চলেন এখন আমি আপনাদেরকে আমার যে কেস স্টাডিগুলো আছে কিছু কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কমিউনিকেশনের ভিতরে আমার কী কী মেসেজ দেওয়া উচিত এবং কীভাবে হচ্ছে এটা মানে হয়। আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। অ্যান্ড আমি আপনাদেরকে শুরুতে যেটা বলছিলাম যে ইনবাউন্ড লিড আদৌ পাওয়া যায় কিনা সেই জিনিসটা আপনারা এখন দেখতে পারবেন। আচ্ছা, সো আপনারা যদি এখন এখানে খেয়াল করেন যে আমি এখানে প্রথমে আপনাদেরকে একটা কেস স্টাডি দেখাইতেছি, অ্যান্ড প্রাইভেসির কারণে আমি কিছু জিনিস একটু হাইড করে দিছি, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট এটা আমার জন্য করা লাগছে, নাহলে আপনারা সবাই হচ্ছে এখানে যে খোঁজাখুঁজি করবেন। আপনারা খেয়াল করেন যে আমি ওকে কী মেসেজ দিয়েছিলাম, অ্যান্ড এটা আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন, এত সময় আমি নষ্ট করতে চাই না, ভিডিও পজ করে দেখে নিয়ে। তো এই যখন আমি ফার্স্ট মেসেজটা দিয়েছি এটা হচ্ছে আমি কানেকশন পাঠানোর জন্য দিয়েছিলাম,
অ্যান্ড ও কানেকশন অ্যাকসেপ্ট করার পরই ও হচ্ছে নিজের থেকেই মেসেজ দিতেছে যে হোয়াট ডিড ইউ হ্যাভ ইন মাইন্ড, টেল মি মোর প্লিজ। সো আপনি যখন এরকমভাবে কানেকশন পাঠাইতে থাকবেন, দেন ওইখানে দেখবেন যে অনেকে আছে নিজের থেকে এরকম ধরনের, মানে এটা ম্যাক্সিমামই হয়, ঠিক আছে। দ্যাট মিনস ও যখন আমার এটা জিজ্ঞেস করলো, আমি তখন একটা সিগন্যাল পাইছি যে আমার এখানে, মানে ও জানতে চাইতেছে আমি অ্যাকচুয়ালি ওর বিজনেসের মধ্যে কী ইম্প্যাক্ট আনতে পারবো। আর মজার বিষয়টা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তো ও জিজ্ঞেস করছে, দেন হচ্ছে আমি ওরা বলছি যে আমি থ্যাংকস ফর কানেক্টিং, অ্যান্ড আমি ওর মতো প্রফেশনালদেরকে এই ধরনের সার্ভিস হেল্প করি, ঠিক আছে। অ্যান্ড আমি তারে হচ্ছে একটা ফ্রি জিনিস, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা ফ্রি জিনিস সবসময় অফার করা শিখতে হবে। সো আপনারা হচ্ছে ফ্রি জিনিস অফার করবেন। অ্যান্ড আমি এখানে যেটা করছি, তো ফ্রি জিনিস অফার করার জন্য অনেক জিনিস আছে দুনিয়াতে, অভাব নাই, বাট আমার কাছে যে জিনিসটা খুব ইজি লাগছিল ওর জন্য যেটা ভালো, আমি সেই জিনিসটার অফার করছি। তো এখন দেখেন এখানে আমি ওর অফার করছিলাম যে টু বি অনেস্ট আমি হচ্ছে আর একটা লিঙ্কডিন ব্যানার অথবা হেডলাইন সাজেশন দিতে চাই, যেটা ওর প্রোফাইলকে স্ট্যান্ডার্ড করবে। কারণ আমি ওর প্রোফাইলটা দেখছিলাম, ওর প্রোফাইলটা খুবই খালি খালি, বাট ও এগুলোই পোস্ট করে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি ওকে হচ্ছে এই সাজেশনটা দিয়েছিলাম। অ্যান্ড আমি ওরা বলছিলাম যে তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে হচ্ছে আমি তোমার বিজনেসের ব্যাপারে জানতে চাই, অথবা আরও অনেক কিছু এখানে আমরা শেয়ার করতে চাই। তো এটা বলার পরে যদি এখানে খেয়াল করেন, ও রিপ্লাই দিচ্ছে যে ওয়েল আই এম এ লাইসেন্সড এজেন্ট, মানে ও হচ্ছে একটা এজেন্ট ছিল। অ্যান্ড ও আমারও জিজ্ঞেস করছে যে তুমি কি এজেন্ট কিনা, আর ও কী কী সেল করে, মানে অ্যাকচুয়ালি ওর বিজনেস সম্পর্কে সব কিছুই বলছে। আর ও এটাও বলছে যে আই এম ইন কনস্ট্যান্ট নিড অফ নিউ ক্লায়েন্টস, মানে ওর নতুন ক্লায়েন্ট দরকার। দেন আমি হচ্ছে ওরে সিম্পলি এই অ্যান্সারটা দিছি। অ্যান্ড আমি ওর দুটো অফার করছি, একটা হচ্ছে তোমার প্রোফাইল অপটিমাইজ করে দিব, এটা একদম ফ্রি। আর আরেকটা হচ্ছে ওয়েবসাইট এসিওর মাধ্যমে তোমার হচ্ছে তুমি, মানে ওর কিওয়ার্ড সাজেশন দিয়েছি। অ্যান্ড আমি ওরকে যে আমার যে অফার আছে সেই অফারটাও আমি দিছি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে। দেন ও নিজের থেকে হচ্ছে ওই আমার এই মেসেজটা হচ্ছে কপি করে আমার দিছে দেয়া, তারপরে বলতেছে আই এম ইন্টারেস্টেড ইন অ্যাবভ অ্যান্ড ফ্রি লিঙ্কডিন। তারপর ও জিজ্ঞেস করছে যে তুমি কত তাড়াতাড়ি হচ্ছে আমার এটা জেনারেট করে দিতে পারবা। অ্যান্ড দেন আমি ওরে বলছি যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। অ্যান্ড লাস্ট অফ অল ও নিজেই বলছে যে আই উইল লেট ইউ চুজ ফর মি এনিথিং দ্যাট ইউ ক্যান ড্র, পার্টিকুলারলি ড্যাশ ক্লায়েন্ট, মানে হচ্ছে ওই যে ক্লায়েন্টগুলোকে খুঁজতেছে। তো বেসিক্যালি এখন এখানে এই কথাটার পরে আমি ওকে যখন ব্যানারটা ক্রিয়েট করে দিছি, ওই জিনিসগুলো আর আমি দেখালাম না, কারণ অনেক লং একটা কনভারসেশন। আমি জাস্ট আপনাদেরকে মেইন প্রিয়োরিটি জিনিসগুলাই দেখাইলাম। সো আমি যখন ওর ব্যানারটা দিয়েছি, দেন হচ্ছে ও তারপরে আমি অলরেডি অফার করছিলাম যে চলো আমরা তাহলে একটা মিটিং করি। দেন মিটিং আসছে, আমি পুরো স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করছি। অ্যান্ড তারপরে ও এইখানেই হচ্ছে বলছে যে তাহলে ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি একটা ওয়ে যে আমি $2000 ক্লায়েন্টে কীভাবে ক্লোজ করছি। তো এরকম অনেক কেস স্টাডি আমার ইনবক্সের ভিতরে আছে, অভাব নেই। অ্যান্ড এতগুলো দেখাইতে গেলে আসলে অনেক লং এত লং লং কনভারসেশন দেখানো সম্ভব না। আর এটা একদিনে হয় নাই, খেয়াল করেন এই পর্যন্ত কনভারসেশনটাই আসতে 3 থেকে 4 দিন, মানে অলমোস্ট 7 থেকে 10 দিন সময় নেওয়ার পরে তারপরে কনভারসেশন করার পর দেন কনভার্ট হয়েছে, মানে আমার সাথে মিটিংয়ে আসছে, ঠিক আছে। সো কখনোই এটা মনে করবেন না যে আমি আজকে মেসেজ দিলাম আজকে আমার রিপ্লাই আসবে, এরকম হয়ে যাবে, এরকম না। তো আপনার মানে ডেডিকেশন থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। ওকে, তো এবার আমরা দেখি যেটা মোস্ট আস্ক কোশ্চেন, যে ইনবাউন্ড লিড অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা। আচ্ছা, সো এখন এইখানে যদি আপনারা দেখেন, এখানে আমি 3টা এক্সাম্পল দিয়ে জাস্ট আমার, মানে আপনারা যদি লিঙ্কডিনে পোস্ট করেন, মানে পার্সোনাল ব্র্যান্ডিং করেন, সেইটার ফলাফল কী হতে পারে এটা আপনারা এইখানেই দেখেন। তো এইখানে একটা ক্লায়েন্ট আমার নিজে নক দিছে, দেখেন সাবজেক্ট এসিও কস্ট, অ্যান্ড ও হচ্ছে মুসলিম কান্ট্রির একজন। অ্যান্ড ও বলছে যে আই স ইউর পোস্ট অনলাইন। সো এখানেই আপনারা বুঝতেছেন যে পোস্ট থেকে ও আমার দেখে আসছে। সো পোস্ট এরকমভাবে করতে হবে যেটা অ্যাকচুয়ালি ওর প্রবলেম নিয়ে কথা বলে, ওর সমস্যা নিয়ে কথা বলে। তো আপনি নিজের মন মতো যদি পোস্ট দেন তাহলে ওই পোস্টে কোনো সময় ক্লায়েন্ট কনভার্ট হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এদের সবার আপনার কানেকশনে যখন থাকবে, এটা একটা স্ট্র্যাটেজি যে ধরেন যে আপনি 30 জনের সাথে কানেক্ট হয়েছেন, কারোর আপনি কোনো পিচ করেন না, কারোর কোনো মেসেজ দিলেন না, জাস্ট নর্মাল কথাবার্তা বলেন, এমনি নর্মাল। আর আপনি তাদের যে মেইন প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে রেগুলারলি পোস্ট করতে থাকেন। অ্যান্ড দেখবেন যে সাডেনলি ওয়ান ডে সে নিজে এসে নক দিছে যে আমার এই সমস্যা, তুমি আমার হেল্প করতে পারবে কিনা। সো এটা একটা স্ট্র্যাটেজি। সো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মানে বেনিফিটস হচ্ছে এটাই যে এইখানে আপনার ইনবাউন্ড লিড আসার চান্স অনেক বেশি থাকে। অ্যান্ড আমার এরকম অনেক ইনবাউন্ড লিড আসে, অভাব নাই, কারণ আমি অনেক দিন যাবত হচ্ছে ব্র্যান্ডিং করতেছি লিঙ্কডিনে। অ্যান্ড এখানে যে আপনারা খেয়াল করেন, সো ও ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে যে তোমার এসিওর জন্য চার্জ কত। ও কিন্তু জানতো যে এসিওর কস্ট কীরকম। অ্যান্ড আমি ওকে অফার করছি মান্থলি $100। অ্যান্ড ওকে বলছে, দেন ও হচ্ছে ওয়েবসাইটটা শেয়ার করছে, দেন আমরা মিটিং করছি, অ্যান্ড এভরিথিং।
আর এটা যদি আপনারা চালু করেন, ও কিন্তু এখানে ভাবে নিড হেল্প ইন এসইও, উই হেল্প ইন এসইও, থ্যাঙ্কস। অ্যান্ড এই আরেকজনকে দেখেন, তো ও হচ্ছে নিড ইউর হেল্প ইন এসইও। তো ও নিজেই থেকেই সবকিছু বলতেছে যে ওর অ্যাকচুয়ালি কি দরকার। সো এরকম অনেক এক্সাম্পল আছে। আমি জাস্ট আপনাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিছু কেস স্টাডি শেয়ার করলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি মানে লিঙ্কডইন থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, কীভাবে কমিউনিকেশন করে তাকে কনভার্ট করতে হয়। আর ইনবাউন্ড লিডের এক্সাম্পল তো আপনারা দেখলেনই যে এটা কীরকম লেভেলের একটা জিনিস। তো আপনারা এই পর্যন্ত দেখলেন যে অ্যাকচুয়ালি কীভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট খুঁজতে হয়, কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, অ্যান্ড কীভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হয়। আই হোপ সো যে আমি আপনাদেরকে পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝাতে পারছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে যে মেথডগুলো শেয়ার করলাম এগুলো আমি নিজেও ফলো করি, প্লাস হচ্ছে এগুলো আমার জন্য কাজ করছে। যেটা হচ্ছে আপনি আমার যে কেস স্টাডিগুলো আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা কতটা ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। অ্যান্ড আরও অনেক স্ট্র্যাটেজি আছে, বাট আমি ওই জিনিসগুলো শেয়ার করলাম যেটা অ্যাকচুয়ালি আমার জন্য প্রপারলি কাজ করছে অ্যান্ড যেগুলো রেলেভেন্ট। বাট কোনো ফেক অথবা অন্যান্য কোনো ফেক প্রমিস আমি আপনাদের সাথে করতেছি না, জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম। অ্যান্ড আই হোপ সো যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই জিনিসটা পুরোটা কমপ্লিট করছেন অ্যান্ড এই পর্যন্ত স্টিল আছেন, সো সবাই আশা করি যে সিরিজটা এনজয় করছেন। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন ছিল, পুরো সিরিজটা কেমন লাগলো। অ্যান্ড আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি এরকম আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনবো। অ্যান্ড ক্লায়েন্ট খোঁজার জন্য যে শুধু লিঙ্কডইনটা একটা প্ল্যাটফর্ম, বিষয়টা এরকম না, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট জেনারেট করা সম্ভব, এটা কোনো কঠিন কাজ না। বাট আপনি প্রপার গাইডলাইন অ্যান্ড স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম যে লিঙ্কডইন থেকে অ্যাকচুয়ালি কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। অ্যান্ড আপনারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করবো যে ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। অ্যান্ড আরও অনেক অনেক আউটরিচ মেথড আছে। সো যদি একান্তই মনে করেন যে না আমার এই পুরো সিরিজটা আপনার ভালো লাগছে অ্যান্ড আমি আপনাদের আমার ভিডিও দেখে আপনাদের মানে আপনারা উপকৃত হইতেছেন, অবশ্যই আমি করে জানাবেন। অ্যান্ড আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।